দুষ্টতন্ত্রী, তুই যাই করিস না কেন, আমি তোকে আমার জাদুর কাঠি কখনোই দিব না। আমার সারা শরীর পুড়ে গেল, আমাকে ছেড়ে দে, আমি আর কখনো এরকম করব না। হে আল্লাহ, এইভাবে বৃষ্টি হচ্ছে দেখে তো মনে হচ্ছে এইবার বন্যা না হওয়া পর্যন্ত বৃষ্টি থামবেই না। সে কি মা, বন্যা হবে? মা, মা, বন্যা হলে তো বাড়িঘর সব ভাসিয়ে নিয়ে যাবে, আর আমরাও ডুবে মারা যাব। না রে মা, এসব কথা বলতে নেই। জীবন মরণ সব আল্লাহর হাতে। কার মৃত্যু কিভাবে হবে, কখন হবে, সেটা একমাত্র আল্লাহই জানে। তুই এখন ঘুমিয়ে পড়, আমি তো আছি তোর সাথে। ঠিক আছে মা। মা, মা, উঠো, উঠে দেখো আমাদের ঘরের ভিতরে কত পানি হয়েছে। আমরা কি এই পানিতে মাছ ধরতে পারবো মা? আরে হ্যাঁ, তাই তো দেখছি। কিন্তু এত পানি ঘরে এলো কোথা থেকে? মা মিনা, তুই এইখানে বস, আমি একটু বাহির থেকে দেখে আসি। এ কি, বাহিরেও তো দেখছি বন্যা হয়েছে। এর মানে কাল রাতে বৃষ্টিতে বন্যা হয়ে গেছে। মা মিনা, আমাদের গ্রামে তো দেখছি বন্যা হয়েছে। সারা গ্রাম পানিতে ডুবে গেছে। এখন আমরা কি করব? সে কি মা, তাহলে এখন আমাদের কি হবে? আমরা তো এই পানিতে ডুবে মারা যাব মা। না রে মা, এসব কথা বলতে নেই। তুই দাঁড়া, আমি ভেবে দেখছি কি করা যায়। ঠিক আছে মা। মা মিনা, চল আমরা আপাতত আমাদের ঘরের চালে আশ্রয় নেই, পরে দেখা যাবে কি করা যায়। মা, আমরা আপাতত থাকার জন্য একটা জায়গা তো পেয়ে গেছি, কিন্তু কাল রাত থেকে আমি না খেয়ে আছি। মারে, এখন তো আমাদের কাছে খাওয়ার মতো তেমন কিছু নেই, কিন্তু কিছু শুকনো মুড়ি আছে। তুই এখন একটু কষ্ট করে এগুলো খেয়ে নে মা। ঠিক আছে মা, তুমিও খেয়ে নাও। না রে মা, তুই খা, আমি এখন খাবো না, আমার খিদে নেই। না মা, আমি জানি তুমিও কাল রাত থেকে না খেয়ে আছো, তাই তুমি না খেলে আমিও খাবো না। মারে, আমাদের কাছে যে খুব অল্প মুড়ি আছে, এগুলো থেকে যদি আমি খাই, তাহলে তো তোকে আমি পরে কিছু খেতে দিতে পারবো না। মা, প্রয়োজন হলে আমি পরে না খেয়ে থাকবো, কিন্তু তবুও তুমি না খেয়ে থাকলে আমি যে খেতে পারবো না। ঠিক আছে রে মা, আমি খাচ্ছি। এখন তুইও খা। দাঁড়া, আমি মুড়ি বের করছি। মা, মা, দেখো আমাদের এইখানে একটা নৌকা ভাসছে। হ্যাঁ রে মা, তাই তো দেখছি। এই নৌকাটি হয়তো আল্লাহই আমাদের জন্য দয়া করে পাঠিয়েছে। মা, চলো আমরা ওই নৌকা দিয়ে খাবার খুঁজে আনি। মারে, এই বন্যায় তো সকলেরই আমাদের মতো অবস্থা, তাই আমরা খাবার কোথায় পাবো রে মা? তার চেয়ে বরং চল আমরা এই নৌকা দিয়ে অন্য কোথাও শুকনো জায়গায় চলে যাই। ঠিক আছে মা, কিন্তু আমরা যাব কোথায়? জানি না রে মা, কিন্তু এখানে পানি তো বেড়েই চলেছে। কিছুদিনের মধ্যেই পানি চাল পর্যন্ত উঠে পড়বে। তাই এখানে থাকার চেয়ে অন্য জায়গায় খোঁজ করাই ভালো। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো। চলো আমরা কোনো শুকনো জায়গার খোঁজ করি। মা, আজ 2 দিন ধরে তো নৌকায় ভাসছি, এখনো তো কোনো শুকনো জায়গার খোঁজ পেলাম না। আর এদিকে খিদে আমার পেট জ্বলে যাচ্ছে। তুমি কিছু একটা করো মা, তা না হলে যে আমি
মরে যাব মা। মারে, আমি যে অসহায়, আমি এখন তোকে কোথা থেকে খাবার এনে দিব? তুই আর একটু ধৈর্য ধর মা। আল্লাহ নিশ্চয়ই আমাদের জন্য কোনো না কোনো ব্যবস্থা ঠিক করে দিবেন। মা মিনা, দেখ ওই যে দূরে একটা শুকনো দ্বীপ দেখা যাচ্ছে, চল আমরা ওইখানে যাই। হ্যাঁ মা, চলো। মা দেখো, এই দ্বীপটা কত সুন্দর। এটা কোন জায়গা মা? জানি না রে মা, এটা কোন জায়গা, কিন্তু এই জায়গাটা খুব সুন্দর। এর আগে এত সুন্দর জায়গা আমি কখনো দেখিনি। মা চলো, আমরা এই দ্বীপে গিয়ে দেখি কোনো খাবার পাওয়া যায় কিনা। হ্যাঁ রে মা, চল। এই শয়তান পরী, আমি তোকে ভালোই ভালোই বলছি, তোর ওই জাদুর লাঠিটা আমাকে দিয়ে দে, তা না হলে বেশি ভালো হবে না কিন্তু। দুষ্ট তন্ত্রী, তুই যাই করিস না কেন, আমি তোকে আমার জাদুর কাঠি কখনোই দিব না। ঠিক আছে, তুই যদি তোর জাদুর কাঠি আমাকে না দিস তাহলে আমিও তোকে জীবিত রাখবো না। এবার বল তুই কি করবি? তুই যা করার করে নে, আমি তোকে কিছুতেই আমার জাদুর কাঠি দিব না। মা দেখো, ওই তান্ত্রিকটা ওই পরীকে আটকে রেখেছে। আমাদের ওই পরীটাকে বাঁচাতে হবে। হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস, আমাদের পরীকে বাঁচাতে হবে। তুই এইখানে দাঁড়া, আমি কিছু করছি। হ্যাঁ মা, যা করার তাড়াতাড়ি করো। আমার সারা শরীর পুড়ে গেল, আমাকে ছেড়ে দে, আমি আর কখনো এরকম করব না। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা আমার জীবন বাঁচিয়েছো। আজ তোমরা এখানে এসে আমাকে না বাঁচালে অনেক বড় অঘটন ঘটে যেত। কিন্তু তোমরা এই নির্জন দ্বীপে এলে কি করে? তোমাদের কথা শুনে আমার অনেক কষ্ট হচ্ছে। তোমরা যেহেতু আমার জীবন বাঁচিয়েছো, তাই আমি তোমাদের উপকার করতে চাই। এই নাও জাদুর ড্রাগন বাড়ি। এখন থেকে তোমাদের আর কোনো অভাব থাকবে না। এই বাড়িতে তোমরা যাবতীয় সবকিছু পেয়ে যাবে। তোমরা এখন থেকে সুখে শান্তিতে দিন কাটাতে পারবে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ পরি, তোমার এই ঋণ আমি কোনোদিন ভুলবো না। তোমাদেরকেও আমি কখনো ভুলবো না। এখন আমি আসি। মা, এখন থেকে আমরা যা ইচ্ছা তাই খেতে পারবো। আমাদের আর অভাব থাকবে না, তাই না মা? হ্যাঁ রে মা, আল্লাহ এতদিনে আমাদের উপর মুখ তুলে তাকিয়েছে।